ওকে, তো পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই পর্যায়ে আমরা জানতে যাচ্ছি ক্লাস মেথডস কি জিনিস। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমি ধরে নিচ্ছি এই পর্যায়ে তোমরা জেনে গেছো যে এই অবজেক্টের অ্যাট্রিবিউট গুলি কিভাবে কাজ করে। দেন অবজেক্টের যে মেথডগুলি থাকে এরকম সেলফতে যে ফাংশনগুলি যেগুলি ক্লাসের ভিতরে অর্থাৎ অবজেক্টের যে মেথডগুলি সেগুলি। এবং আমরা বলছিলাম যে কোনো যদি আমার ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউট এমন হয় যে সেটা পুরো ক্লাস জুড়ে কাজ করুক সেটা আমি চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কিছু ক্লাস অ্যাট্রিবিউট ডিফাইন করতে পারি, যেগুলি ক্লাস অ্যাট্রিবিউট। তো আমাদের অবস্থাটা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে আমরা অ্যাট্রিবিউট কি বুঝি, মেথড কি বুঝি, ক্লাস অ্যাট্রিবিউট কি জিনিস বুঝি। আমাদের শুধু আরেকটা জিনিস বাকি আছে এই সেক্টরে, সেটা হচ্ছে ক্লাস মেথড। সো অ্যাট্রিবিউট যেমন অবজেক্টের হতে পারে, আমাদের যে উদাহরণটা ছিল বিড়াল, তো যে ইন্ডিভিজুয়াল বিড়ালগুলির যেমন বৈশিষ্ট্য হতে পারে, আবার পুরা হচ্ছে ব্লুপ্রিন্ট বা নীল নকশা যে বিড়ালটা ক্লাসটা, পুরা ক্লাস জুড়ে সেই অ্যাট্রিবিউটটা হতে পারে। আবার মেথড যেমন একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টের উপর পারফর্ম করা যে থাকতে পারে, তেমনি পুরো ক্লাসের উপর সবগুলি বিড়ালের উপর পারফর্ম করা যায় এমন মেথড হতে পারে। তো সেটাই হচ্ছে ক্লাস মেথড। তো আমি যদি কোডে চলে যাই, আমাদের যে প্রিভিয়াসলি কোডটা ছিল ওইটার উপরই বিল্ড আপ করবো। আমাদের একটা ক্লাস ছিল বিলাই, সেখানে আমরা হচ্ছে বিভিন্ন বিড়াল অবজেক্ট বানাচ্ছিলাম, ক্যাট 1 ক্যাট 2, ওদের নাম বয়স কালার ছিল। একটা ক্লাস অ্যাট্রিবিউট ডিফাইন করছিলাম কাউন্ট, সেটা হচ্ছে বিড়ালগুলিকে গণনা করবে কয়টা বিড়াল আমি বানাইছি অবজেক্ট। আর একটা মেথড আছে 1 ডেকেড লেটার, সো 10 বছর পর ওই বিড়ালগুলি কি বয়স হবে সেটা প্রিন্ট করে দিবে যে 10 বছর পর তার নাম কি, তার বয়স কত হবে। এবং উদাহরণস্বরূপ জিনিসটা এইভাবে কাজ করতেছে। খুবই ভালো কথা। এখন আমরা যেহেতু আসছি ক্লাস মেথড করতে, আবার বলে নিই এই যে মেথডগুলি সেগুলিতে আমরা সেলফ দিচ্ছি, মানে ওই অবজেক্টটা দিচ্ছি। এই মেথডগুলি একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টের উপর, যেমন ক্যাট 1 ক্যাট 2 একটা ইনস্ট্যান্সের উপর পারফর্ম করতেছে, পুরো ক্লাসের মধ্যে না। আমাদের কাজ হচ্ছে ক্লাস মেথডে পুরো ক্লাসের মধ্যে কাজ করে এমন একটা মেথড আমরা বানাবো। তো সেটার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা এরকম করে ডিফাইন যদি করি, সাপোজ আমি চাচ্ছি সেটা কতটা বিড়াল আছে সেটা প্রিন্ট করে দিবে। সো গেট কাউন্ট, এবং এখানে আমরা দিব ক্লাসটা। আমি আবার বলতেছি এটা ক্লাস মেথড, এটা অবজেক্ট না। সো এটা আমাদের ক্লাসটাকে দেওয়া লাগবে। এখন সমস্যা হচ্ছে, তোমরা যদি আমার প্লে লিস্টের আগের ভিডিওগুলি দেখে দেখে আসো তাহলে জানবা এইখানে সেলফ দেওয়াটা জরুরি না। এখানে আমি অন্য নামও দিতে পারি। জাস্ট দ্যাট এই মেথডের প্রথম যে প্যারামিটারটা, এখানে আরও প্যারামিটার থাকতে পারে, প্রথম প্যারামিটারটা হচ্ছে ওই অবজেক্টটাকে বুঝায়। এখানে আমি সেলফ দিয়ে হচ্ছে ওই অবজেক্টটাকে পাস করতেছি, এই যে ক্যাট 1 ক্যাট 2 ওই অবজেক্টটাকে পাস করতেছি। তো আমি যদি এখানে সিএলএস দিই, ক্লাস দিই, যে কোনো কিছু দিই, পাইথনের বুঝার কোনো উপায় নাই যে এটা ক্লাস। সে ভাববে এই সিএলএসটাই হচ্ছে ওই অবজেক্ট। এই জন্য ক্লাস মেথডে আমাদের স্পেশাল একটা জিনিস দেওয়া লাগে, সেটাকে বলে হচ্ছে ডেকোরেটর। সো আমরা এরকম দেন হচ্ছে এরকম ক্লাস মেথড এইভাবে লিখি। এই ডেকোরেটরটা দিলে পাইথন বুঝে যে ক্লাসের মধ্যে এই মেথডগুলি স্পেশাল, এটা পুরো ক্লাসের জন্য মেথড, এটা অবজেক্টের মেথড না। এরপর আমি এখানে ক্লাস দিয়ে আর যাই দিই, বুঝার সুবিধার্থে ক্লাস দিলাম, অন্য যে কোনো কিছু নাম দিতে পারি। আবার ওই আগের মতো ফার্স্ট প্যারামিটারটা এখানে ক্লাস। সো এইখানে যেমন ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে অবজেক্ট সেলফ, এখানে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ক্লাসটাকে বুঝায়। এবার আমি এটাকে কমপ্লিট করে ফেলি। ওকে, তো হয়ে গেল যে ওই ক্লাসের মধ্যে যে কাউন্টটা, এই যে আমাদের যে ক্লাস অ্যাট্রিবিউট, সেটাকে প্রিন্ট করে দিবে ক্লাস ডট কাউন্ট। এবং আমরা যদি রান করে দিই, যে সাপোজ ওইখানে বাই দ্য ওয়ে এটা আমরা কি করতেছি, ক্লাসের উপর পারফর্ম করতেছি, অবজেক্ট না। তো আমাদের ক্লাসটার নাম হচ্ছে বিলাই, তো ক্লাসের উপর পারফর্ম করব গেট কাউন্ট। ওকে, এবার যদি রান দিয়ে দেখি, নাম্বার অফ অবজেক্ট 2টা। এটা যদি তোমরা অবজেক্টের উপর পারফর্ম করতে চাও, সাপোজ ক্যাট 2, সেক্ষেত্রেও কাজ করে। এবং কাজ করে এই জন্য আমি অ্যাকচুয়ালি ক্যাট 2 দিচ্ছি, কিন্তু পাইথন নিজে নিজেই বুঝে নিচ্ছে আচ্ছা ক্যাট 2 তো বিলাই ক্লাসের অংশ, তার মানে আমি নিশ্চয়ই বুঝাতে চাচ্ছি ক্লাসটা হচ্ছে বিলাই। তো সেই হিসেবে পাইথন মনে মনে এটা বুঝে নেয় যে ক্যাট 2 দিয়ে আসলে আমি বিলাই ক্লাসটাকেই বুঝাচ্ছি। এই জন্য ওইটার অবজেক্ট দিয়ে করলেও হবে, ক্লাস দিয়ে করলেও হবে, একই রেজাল্ট আসবে। কিন্তু বেটার হচ্ছে কনফিউশন সৃষ্টি না করা ভালো। তাই হচ্ছে যেহেতু এটা ক্লাসের মেথড, ক্লাসের উপর পারফর্ম করতেছি, আমাদের বিলাই লেখাটা জরুরি। জাস্ট এই জিনিসটাই ক্লাস মেথড।
আমাদের নরমাল মেথডের মতো অবজেক্টের মতো পার্থক্যটা হচ্ছে একটা ডেকোরেটর ইউজ করতেছি ক্লাস মেথড। সেটাতে পাইথন বুঝে নিচ্ছে যে এটা হচ্ছে আমাদের ক্লাস মেথড, পুরোটা ক্লাসের উপর পারফর্ম করা লাগবে, কোনো একটা ইন্ডিভিজুয়াল বিড়াল বা ইন্ডিভিজুয়াল অবজেক্টের উপর না। এই বেসিক বোঝা হয়ে গেলে এখন আমরা একটু জিনিসটা কনফিউজ করার ট্রাই করি তোমাদের। কনফিউজ করা এই জন্য যাতে হচ্ছে আরও ভালোভাবে জিনিসটা মনে থাকে, আরও ডিটেইলে আমরা জিনিসটা বুঝি। তো ফার্স্টের সেকশন যদি না বুঝে থাকো আবার দেখো, কারণ হচ্ছে ওইটা না বুঝে এইটুক দেখলে কনফিউজ করতে গিয়ে আরও জিনিসটা হিতে বিপরীতে হবে, আরও খারাপ হবে। কনফিউশনটা এটা এরকম যে এইখানে দেখো আমাদের যেই ক্লাস অ্যাট্রিবিউটটা কাউন্ট, সেটাকে আমি এই মেথডের মধ্যে বিলাই ডট কাউন্ট দিয়ে আমি অ্যাক্সেস করতেছি। তো এইখানে আমি কেন বিলাই ডট কাউন্ট দিতে পারি না? আমি যদি দিয়ে দেখি বিলাই ডট কাউন্ট দিলেও এটা কাজ করে। আমি রান দিচ্ছি কিন্তু ওকে, এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। কিন্তু এই কারণেই হচ্ছে আমি আমার প্লেলিস্টটা যদি দেখতে থাকো তোমরা, ক্লাস মেথডটাকে আমি ইনহেরিটেন্সের পর এই ভিডিওটা দিছি। তো এর কারণ হচ্ছে ক্লাস মেথডের একটা অংশ আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে বুঝবো। তো জিনিসটা যেন এটা এরকম হয় যে আমরা আরেকটা ক্লাস ডিফাইন করি, ঠিক আছে? ক্লাস হচ্ছে টাইগার। এখানে ক্লাসের কনভেনশন হচ্ছে ফার্স্ট লেটারটাকে ক্যাপিটালাইজ করা, এবং সেটা হচ্ছে বিলাইয়ের একটা চাইল্ড। ওকে, এখন আমি এই জিনিসগুলি কপি করে নিয়ে আসি। সাপোজ এইটুক কপি করি, এইটুক সেম, এটারও কাউন্ট আছে। এটা হচ্ছে তাহলে টাইগার ডট কাউন্ট, বাকি সব সেম থাকলো। আমি এখন একটা অবজেক্ট বানাই, সেটাকে নাম দিই হচ্ছে টাইগার 1, এবং সেটা কিসের অংশ? টাইগার ক্লাসের অংশ। ওকে, এখন যদি আমি দিই টাইগার ডট কাউন্ট, এখানে আমাকে দিচ্ছে 2টা। এখানে যদি আমি আরেকটা ক্যাট অবজেক্ট বানাই, তাহলে আমাকে কি দিবে? এটা এখানে দিচ্ছে 3টা অবজেক্ট, অর্থাৎ এটা বিড়ালের সংখ্যা কাউন্ট করতেছে, বাঘের সংখ্যা কাউন্ট করতেছে না। টাইগার ডট গেট কাউন্ট তো 1 হওয়ার কথা, কারণ আমি এখানে মেথডটা ওভাররাইট করি নাই। অর্থাৎ প্যারেন্ট ক্লাসের যে মেথডগুলি আছে ওগুলি অটোমেটিক চাইল্ডে, অর্থাৎ টাইগার ক্লাসে অটোমেটিক চলে আসার কথা, যেহেতু আমি আবার ওভাররাইট করি নাই। আমি যদি নিজে থেকে এখানে আবার লিখতাম তাহলে ওভাররাইট হয়ে যেত। এর কারণ হচ্ছে এখানে আমরা বিলাই দিয়ে করে দিচ্ছি, এই জন্য এটা খালি বিলাইয়ের কাউন্ট করতেছে, জিনিসটা ফ্লেক্সিবল না। আমরা যদি এখানে সিএলএস দিয়ে দিই, অর্থাৎ ক্লাসটা, এটা একটা তাহলে ভ্যারিয়েবল হিসেবে থাকবে, অর্থাৎ আমি যেই ক্লাসকে যখন কল করতেছি ওই ক্লাসটা তখন কাজ করবে। এখন যদি রান দিই, তাহলে এই যে নাম্বার অফ অবজেক্ট একটা, কারণ আমার একটা বাঘ। আমি যদি এটাকে বিলাই ডট গেট কাউন্ট দিই, তাহলে 3টা, 3 আর 1, 3টা বিড়াল, একটা বাঘ। এর মানে হচ্ছে যে এই কারণে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বিলাইনাতে সিএলএস দিচ্ছি, কারণ ওই ক্লাসটা এই মেথডের মধ্যে পাস হচ্ছে। এখন এই সিএলএসতে বা যেই ক্লাসটা আমি পাস করতেছি সেটাতে অন্য কিছু করা যায়। আমি সাপোজ নাম্বার অফ অবজেক্ট না দিয়ে আমি চাচ্ছি নাম্বার অফ কোন প্রাণী সেটা বলে দিবে। সো এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা যেই ভ্যারিয়েবলগুলি লিখব অবভিয়াসলি, সেটা হচ্ছে আমরা যদি এইভাবে লিখি ক্লাসটা সিএলএস এবং প্রিন্ট দিই, জিনিসটা অনেকটা এরকম আসে, নাম্বার অফ ক্লাস মেইন কি হাবিজাবি দেন বিলাই। অর্থাৎ পাইথন যেইভাবে ওই ক্লাসটাকে অ্যাড্রেস করতেছে ওই জিনিসটাকে প্রিন্ট করে দিচ্ছে। আমরা তো এটা চাচ্ছি না, আমরা জাস্ট চাচ্ছি ওইটার নামটা। এই জন্য যেটা আমরা করতে পারি, সিএলএস ডট এরকম আমরা নেম দিতে পারি। এই যে নেমটা, এইসব জিনিসগুলি হচ্ছে আবার ওই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর স্পেশাল কিছু মেথড পাইথনে, যেমন ইনিট, এটা কিন্তু এই নেম না যেটা আমরা বানাইছি, এগুলি পাইথনের বিল্ট ইন। সো এখন যদি ক্লাস এর ডট নেম দিই আমি, তাহলে ওই ক্লাসের নেমটা প্রিন্ট হবে। এই যে নাম্বার অফ বিলাই 3টা, নাম্বার অফ টাইগার 1টা। আমার আই গেস বুঝে হয়ে গেছে ক্লাস মেথডের ডিটেইল। ক্লাস মেথড আসলে কিছুই আলাদা না, জাস্ট নর্মাল মেথডের মতো। পাইথনকে আমরা ক্লাস মেথড দিয়ে বুঝাই যে এটা হচ্ছে ক্লাস মেথড, এবং সেটা একটা পুরো ক্লাসের মধ্যে কাজ করে, এক একটা ইন্ডিভিজুয়াল ক্লাসের অবজেক্টের উপর না। শেষ।